আমরাও পুষ্পা, झुकेगा नहीं। डर गया आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। এবছর রাজ্য বিধানসভা নির্বাচন পরিস্থিতি যে কোনো সুপারহিট সিনেমাকেও হার মানিয়েছে। রীতিমতো টান টান উত্তেজনার মধ্যে নির্বাচনী আবহ কাটিয়েছে রাজ্যবাসী। সে সময় কলকাতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান জনপ্রিয় সিনেমা পুষ্পা দ্য রাইজের মুখ্য চরিত্রের নামের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে তার ভূমিকা নিয়ে পুলিশ ও প্রশাসন তাকে কড়া বার্তা দিলে পুষ্পা দ্য রাইজের সংলাপের ঢঙে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছিলেন, উনি মানে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা যদি সিংহাম হন তবে আমি পুষ্পা। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, झुकेगा नहीं। এই ঘটনার পর থেকেই তিনি রাজনৈতিক মহলে ও সংবাদ মাধ্যমে পুষ্পা নামে পরিচিতি লাভ করেন। তার এই ডায়লগ রাতারাতি তাকে যেন সেলিব্রিটি বানিয়ে দিয়েছিল ভোট ময়দানে। অন্তত নির্বাচনী প্রচারে তার নায়ক সুলভ রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড দৃষ্টি আকর্ষণ করেছিল অনেকের। দর্জি থেকে এলাকার ত্রাস হয়ে ওঠেন জাহাঙ্গীর খান। বাবা আকবর খান ছিলেন বড় ওস্তাগর। বাবার কাছেই দর্জির কাজ শিখেছিলেন। এরপর রাজনীতির ময়দানে পা দিলেন। শ্রীমান বৈদ্যের মৃত্যুর পর ওই দফতরে অলিখিত দায়িত্ব সামলেছেন জাহাঙ্গীর। সবই হয়েছিল অভিষেকের অঙ্গুলি হেলনে। অভিযোগ এমনটাই, বামেদের এককালে শক্ত ঘাঁটি ফলতা বিধানসভায় 2001 সালে তৃণমূলে তমনাশ ঘোষ বিধায়ক নির্বাচিত হন। তমনাশ ঘোষ বিধায়ক থাকাকালীন তার সঙ্গে মূলত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এক সাধারণ ওস্তাগরের পরিবার থেকে উঠে আসা জাহাঙ্গীর ধীরে ধীরে ফলতাবাসীর কাছে ত্রাস হয়ে উঠেছিল। 2008 সালে বেলসিংহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারপর 2013 সালে সেই পঞ্চায়েতের প্রধান। এরপর 2014 সালে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হতেই একটু একটু করে অভিষেকের কাছে আসতে শুরু করে জাহাঙ্গীর। তার রাজনৈতিক উত্থানের শুরু তখন থেকেই। 2018-তে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ও 2023 সালে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগেই জাহাঙ্গীরই অলিখিতভাবে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের ভূমিকা পালন করেন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মতবিরোধ শুরু হয়। এলাকায় সন্ত্রাস, তোলাবাজি, জমি দখলে বিরোধিতা ও জাহাঙ্গীরের কথা মতো চলতে রাজি না হওয়ায় তমনাশ কার্যত বিরাগ ভাজন হন তৃণমূল নেতৃত্বের কাছে। তার মৃত্যুর পর 2021 সালে তৃণমূল জাহাঙ্গীরের মনোনীত শঙ্কর নস্করকে ফলতার প্রার্থী করে। শঙ্কর জিতে বিধায়ক হলেও বিধানসভা এলাকায় চলত জাহাঙ্গীরের কথা মতোই। জাহাঙ্গীরের অত্যাচারে গোটা ফলতা হয়ে ওঠে আতঙ্কের এলাকা। এরপর 26-এ জাহাঙ্গীর খানকে তৃণমূল প্রার্থী করে। আতঙ্কিত হয়ে পড়েন ফলতার মানুষ। ফলতার দাপুটে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর খান বিভিন্ন হিংসাত্মক ঘটনা, অশান্তি এবং ভোট পরবর্তী সময়ে পুলিশি গ্রেফতারের হাত থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছিলেন। ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। সেই কারণেই আদালতে পেশের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের খাতায় পলাতক থাকার পর তিনি নেপাল সীমান্ত এলাকা দিয়ে বিদেশে পালানোর ছক কষেছিলেন। ভোট চলাকালীন ও ভোট পরবর্তী সময় এলাকায় অশান্তি ছড়ানো এবং মারধরের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ তাকে হন্যে হয়ে খুঁজছিল। নিজের নামে থাকা ফৌজদারি অভিযোগের জেরে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন। শুধুমাত্র আত্মগোপন করাই নয়, গ্রেফতারির হাত থেকে চিরতরে বাঁচতে তিনি নেপাল সীমান্ত সংলগ্ন একটি হোটেলে লুকিয়েছিলেন এবং সেখান থেকেই বেআইনিভাবে
বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। দীর্ঘদিন ফেরাত থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েন পুষ্পা তথা ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সোমবার এসটিএফ ও দার্জিলিং জেলা পুলিশ নেপাল পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীরকে নেপাল থেকে আটক করে ভারতে নিয়ে আসা হয়। পরে ফাঁসি দেওয়া থানায় এক দফা জিজ্ঞাসাবাদের পর বিমানে কলকাতায় আনা হয়। পুলিশ সূত্রে খবর, নেপাল পুলিশের সাহায্যে তাকে ওই দেশ থেকে আনা হয়েছে। তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি যদিও। মঙ্গলবার তাকে ডায়মন্ড হারবার এসজেএম আদালতে তোলা হয়। কড়া পুলিশি নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারির মধ্যে মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয় ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে। অভিযুক্তকে নিয়ে আসার সময় আদালত চত্বর জুড়ে নিরাপত্তা ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতের বাইরে ও ভিতরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালত চত্বরে বাড়তি সতর্কতা দেখা যায় প্রশাসনের তরফে। আদালত সংলগ্ন এলাকায় তৈরি করা হয় একাধিক নিরাপত্তা বলয়। আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল লক্ষণীয়। ডায়মন্ড হারবার আদালত চত্বরে জনরোষ এড়াতে ভোরবেলায় জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। এদিন আদালতে জাহাঙ্গীর খানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা যায়। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন আদালত চত্বরে। যদিও নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আদালতের চারপাশে পুলিশি টহল জোরদার করা হয়। ফলতার ত্রাসের অধ্যায় শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। জাহাঙ্গীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। চলে মিষ্টি বিতরণও। একদল জনতা আরামপুরে জাহাঙ্গীরের পার্টি অফিস ও নির্মীয়মান বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায়। ভাঙচুর চালায় সেই তৃণমূল কার্যালয়ে, যেই তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে আইপিএস এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার উদ্দেশ্যে স্লোগান দিয়েছিলেন জাহাঙ্গীর খান। বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।